বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে একটি সিঙ্গেল এসি আমরা রেজিস্ট্রেশন করব। আউটডোর যেটা সেটা হচ্ছে লোকেশন হচ্ছে আমরা পরিবর্তন করব। 23 সালের শেষের দিকে সম্ভবত আমরা এসিটা হচ্ছে নিচ থেকে কাস্টমার তখন একতলা বিল্ডিং ছিল, নিচ থেকে হচ্ছে আমরা এটা 3 তলাতে হচ্ছে সেট করি। 3 তলা এখানে হচ্ছে বাইরের সাইডে হচ্ছে গ্যাপ ছিল, গ্যাপের মধ্যে হচ্ছে আউটডোর যেটা সেটা হচ্ছে আমরা সেট করে দেই। এবছরে কাস্টমার বলতেছে যেটা বারান্দার মধ্যে নিয়ে আসার জন্য, যাতে সার্ভিস এবং রিপেয়ারের যে কাজ সেটা যাতে খুব সহজ যাতে করা যায়। তো ওইখানে যেখানে এটা এখন বর্তমানে আছে পারফেক্ট কন্ডিশন ছিল, শুধু কাজ করতে গেলে রশি দিয়ে হচ্ছে কাজ করতে হতো আর কি। তো এসি বারবার রিইনস্টলেশন বা খোলা ফিটিং যে বারবার করা হয়, এতে করে হচ্ছে এসির গ্যাস লিকের যে সমস্যা সেটা হচ্ছে হতে পারে। তো আমরা হচ্ছে আজকে আউটডোর যেটা সেটা হচ্ছে সর্বপ্রথম গ্যাস লক করে নেব। গ্যাস লক করা হয়ে গেলে অতপর হচ্ছে এটাকে উপরে নিয়ে আসবো, তারপর হচ্ছে বারান্দার মধ্যে পুনরায় হচ্ছে সেট করব। আর এসি স্থাপন এবং হচ্ছে রিইনস্টলেশন যেটাই করা হোক, ফাইনালি রেফ্রিজারেন্ট ছাড়ার পূর্বে অবশ্যই হচ্ছে ব্যাকগ্রাউন্ড করতে হবে। ঠিক আছে, দেখা যাক কীভাবে আমরা কাজ করি। চলো, নিচে নামার পর আউটডোর যে কন্ডিশন এটা হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে, ময়লা জমেছে। 1-2 বছর বা 1.5 বছরের মধ্যে কাস্টমার হচ্ছে এটা আর সার্ভিস নেয় নাই। তো এটা আমরা সর্বপ্রথম হচ্ছে গ্যাস যেটা সেটা হচ্ছে লক করে নিব, যে আউটডোর জিনিস সেটা হচ্ছে ফটাফট খুলে নিব, তারপর নতুন করে আবার সেট করে নেব। এখন এসিটা আমরা চালিয়ে নিয়েছি। এসির ইনডোর জিনিস সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে ক্লিন করে নিই প্রেসার ওয়াশার দিয়ে। ক্লিন করার পর ইনডোরের যে কুলিং যে করে সেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পরিষ্কার দেখাচ্ছে, এবং ব্লোয়ের যেটি সেটা আমরা সুন্দরভাবে ক্লিন করে নিই। মোটামুটি ভালোই ময়লা জমেছে। ইনডোর ইউনিট ক্লিন করা হয়ে গেলে অতঃপর আউটডোর জিনিস সেটা আমরা সুন্দরভাবে ক্লিন করে নিই। ক্লিন করে নেওয়ার পর কেসিংগুলো আবার সুন্দরভাবে লাগিয়ে নেই। এটা সিঙ্গার ব্র্যান্ডের 1.5 টনের গ্রিন ইনভার্টার এসি। আউটডোর ইউনিট হচ্ছে কন্ডেন্সার হিসেবে কপার যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। এখানে ফিন্স দেখতে পাচ্ছেন, বিভিন্ন অংশ হচ্ছে বাঁকা হয়ে গিয়েছে। হালকা বাঁকা হলে সমস্যা নেই, তবে একবার বেশি বাঁকা হয়ে গেলে তখন হচ্ছে সমস্যা, বাতাস সঠিকভাবে আউট হতে পারে না। আর এই স্থানে হচ্ছে এসির আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা গ্রিলের মধ্যে সেট করে নেব। গ্রিলের মধ্যে সর্বপ্রথম আমরা স্ট্যান্ড সেট করে নেব, তারপর আউটডোর জিনিস সেটা আমরা সেট করে নেব। সেট করা হয়ে গেলে সার্ভিস যে পাইপ সেটা আমরা কানেকশন করে নিয়েছি। আউটডোর জিনিস এটা কন্ডিশন দেখতে পাচ্ছেন, এইভাবে হচ্ছে আমরা সেট করে নিয়েছি। আউটডোর যে গরম বাতাস সেটা হচ্ছে সামনের দিক দিয়ে হচ্ছে সুন্দরভাবে পাস হয়ে যাবে। আউটডোর স্থাপন করা হয়ে গেলে অতঃপর সার্ভিস যে পাইপ সেটা আমরা কানেকশন করে নেই, এবং ইউনিটটার যে সার্ভিস যে পাইপ এবং ইনডোর জিনিস সেটা আমরা হচ্ছে 300 PS হচ্ছে প্রেসার দিই। এখানে জয়েন্টগুলো আমরা টেস্ট করে নিচ্ছি কোনো লিক রয়েছে কিনা। 300 PS প্রেসার দেওয়ার পর ভালোভাবে আমরা লিক টেস্ট করে নেই, কোনো লিক পাইনি। অতঃপর হচ্ছে ইউনিটটাকে সুন্দরভাবে হচ্ছে আমরা ভ্যাকুয়াম করে নেই। নতুন এসি ইনস্টলেশন, পুরাতন এসি যদি পুনরায় আবার স্থাপন করা হয়, ইউনিটকে অবশ্যই ভ্যাকুয়াম করতে হবে। ভ্যাকুয়াম আমরা সাধারণত হচ্ছে ইনডোর ইউনিট এবং সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা ভ্যাকুয়াম করে থাকি। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ভ্যাকুয়াম করা হয়ে গেলে অতঃপর ফাইনালি রেফ্রিজারেন্টকে সার্ভিস ফায়ারের মধ্যে হচ্ছে আমরা রিলিজ করে দিব, এবং এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে আমরা টেস্ট করে নিব। ফাইনালি এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে আমরা টেস্ট করে নিচ্ছি। এটি সিঙ্গার ব্র্যান্ডের 1.5 টনের গ্রিন ইনভার্টার এসি। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসির যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন। এসি যখন রিইনস্টলেশন বা ইনস্টলেশন করা হবে নতুন অবস্থায়, অবশ্যই জয়েন্টে কোনো লিক রয়েছে কিনা সেটা হচ্ছে অবশ্যই দেখতে হবে। তো আমরা এখানে ভালোভাবে লিক টেস্ট করে নেই, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এবং আউটডোর জিনিস এটা হচ্ছে ঠিকভাবে হচ্ছে কাজ করছে। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে পরবর্তী খুব সহজ যাতে সার্ভিস এবং রিপেয়ারের যে কাজ সেটি যাতে করা যায়। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।